হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে। আর আমাকে যে দোকানে দেখতে পাচ্ছেন, এই দোকানে আমি ব্যবসা করি, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আর ভিডিওটা শুরু হবে শ্যামপুর বাজার ব্রিজ সংলগ্ন রিক্সা স্ট্যান্ড হতে টু মাধবপুর পর্যন্ত। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি। তো আমরা এখন বাইকে করে রওনা হলাম মাধবপুরের উদ্দেশ্যে। তো গাইস, আমরা ভিডিওতে যা কিছুই বলি না কেন, আমাদের উদ্দেশ্য হবে রাস্তাঘাটের কি দুর্দশা, গাড়ি ঘোড়ার কি দুর্দশা, মানুষের কি দুর্দশা, এইগুলাই আমাদের দেখা এবং ভিডিওটি করার মূল উদ্দেশ্য। আর ভিডিওটিতে স্পিড মোশন দিয়ে অতি দ্রুত ভিডিওটি শেষ করে ফেলব। আপনারা সাথে থাকবেন আশা করি। আমরা এখন শ্যামপুর বাজার ছাড়িয়ে যাচ্ছি। এই যে শ্যামপুর বাজারের প্রায় লাস্ট মাথায় একটি ভাঙা, এই ভাঙাটির মধ্যে প্রায় সময়ই অ্যাক্সিডেন্ট হয়। এই যে এই ভাঙাটা, আর রাস্তার যে অবস্থা, এই অবস্থাতে ভিডিও করা স্বাভাবিকভাবে করা সম্ভব না। রাস্তার যে বেহাল অবস্থা, যে দুর্দশা, এক তো রাস্তা খারাপ, আরেক হলো অসুস্থ ব্যক্তি এই রাস্তা দিয়ে একদিন গেলে সে এক সপ্তাহ পর্যন্ত গায়ে জ্বর উঠে, ওষুধ খাওয়া লাগে। এইরকম পরিস্থিতি মানুষের এই রাস্তা দিয়ে চলাফেরা করলে। ভিডিওটি স্পিড মোশন দিয়েছি, তার কারণ হলো তা না হলে বেশি বড় হয়ে যাবে। বড় হলে কেউ দেখার মতো সময় পাবে না, এই জন্য স্পিড মোশন দিয়েছি যাতে দ্রুত ভিডিওটা শেষ করা যায়। হ্যাঁ, সামনের ওই জায়গাটা হলো আমার বাম পাশে, এটা মাদ্রাসা, কদমতলির নতুন যে মাদ্রাসাটা হয়েছে এই মাদ্রাসাটা। তারপরে রাস্তাটার অবস্থা কি অবস্থা দেখেন। এই যে কদমতলির রাস্তার কি অবস্থা। কদমতলির কাছে যে রাস্তাটা, এইটার অবস্থা আরো ভয়াবহ অবস্থা। আর এই যে একটা হলো এই রাস্তাটা বেলুয়া মার্কেটের কাছে। আর এই জায়গার রাস্তাটা হলো বেলুয়া, যে দিঘিটা আছে দিঘিটার পাশে। এই দেখেন রাস্তায় যে অবস্থা, পাঙ্কাশ মাছ চাষ করা যাবে। এই দেখেন কি গাড়ি নিয়ে আসে, আর রাস্তার কি বেহাল অবস্থা। এই রাস্তাটা হলো, এটার পাশে আছে বেলুয়ার যে লম্বা দিঘিটার পশ্চিম পাড়ে এই যে মেন রোড।
এই দেখেন রাস্তার কি বেহাল অবস্থা। এখানে হইল এই যে বেলোয়া মসজিদটা পশ্চিম পাশে। এখন আমরা বেলোয়া ছাড়িয়ে নরহার রাস্তায় প্রবেশ করছি। দেখেন নরহার রাস্তার কি বেহাল অবস্থা। ঐতিহ্যবাহী রাস্তা, দেখেন কি বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়, আর অসুস্থ মানুষ গেলে আরও অসুস্থ হয়। এক একটা খাত দেখে মনে হয় এইখানে মানুষে করে পাঙ্গাস বা কই মাছ চাষ। ভিডিওটা টেনে টেনে করতেছি, কারণ এত লম্বা ভিডিও দেখার সময় কারো থাকবে না, এই জন্য টেনে টেনে করতেছি ভিডিওটি। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন যাত্রীদের কি দুর্দশা। এটা কি রাস্তা নাকি এক একটা সিলেটের উঁচু পাহাড়, ঝর্ণা? দেখেন কি অবস্থা, গাড়ি কিভাবে ক্রসিং করে। ওরে বাবা, কি মোর্চা মারে। রাস্তার যে অবস্থা দেখে এই জায়গাটা দেখে কেউ ভাববেন না যে হরিপুর জমিদার বাড়ি তিতাস নদী যে সামনে ওই নদী, এটা হইল আমাদের রাস্তা, নাসিরনগর টু মাধবপুরের রাস্তা। এই জায়গাটা আবার দেখে কেউ ভাববেন না যে এটা ছাক্কা ক্ষেত, যে মনে হয় আল দিয়া তৈছে, ট্রাক্টরে মনে হয় আল বাইছে, এরকম। এটাও রাস্তা, ওই এটা কি রাস্তা। দেখেন গাড়ির কি দুর্দশা, মানুষের কি দুর্দশা। এটা হইল নরহা একেবারে পূর্ব পার্শ্বে আমরা চলে আসছি, একদম নরা পূর্ব পার্শ্বে। সামনেই আড়াইলজুরির ব্রিজ। পূর্ব নরহা। এই যে স্কুল, প্রাইমারি স্কুল পূর্ব নরহা, যে রাস্তার পাশে ডাইন পাশে এই যে আড়াইলজুরির ব্রিজটা, এটা হইল নদী, তিতাস নদী আশেপাশে। যদি ভালো মনে দেখেন তাইলে এই জায়গাটাই একটুখানে জায়গা আছে ভালো, এর চেয়ে ভালো আর কোনো জায়গা নাই আমাদের শ্যামপুর বাজার থেকে মাধবপুর পর্যন্ত। এই জায়গাটাই ওই হালকা একটু ভালো আছে। আর এই জায়গাটা হলো অরিম্বের শাহজাহান উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে। এই যে গ্রামীণ ব্যাংকটা আছে দেখা যায়, এই যে এটার পূর্ব পার্শ্বে রাস্তাটার যে ভয়াবহ অবস্থা, সব সময় পানি লেগে থাকে এই জায়গাটা, যেন মনে হয় যে এটা একটা বঙ্গোপসাগর দিয়ে গরু, বাছুর, মহিষ এবং মোটরসাইকেল, সিএনজি সব কিছুই চলাচল করতেছে। অবাক করা একটা দৃশ্য। অবাক করা দৃশ্য তো হবেই, কারণ সিএনজি তো পানি দিয়ে চলে না, কিন্তু আমাদের দেশে নাসিরনগরে এই রাস্তা দিয়ে সিএনজিও পানির উপর দিয়ে চলতে পারে, মোটরসাইকেলও চলতে পারে, গরু, বাছুর, মানুষ সবই চলতে পারে। এই যে হরিম্বে শাহজাহান উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে আমরা ঢুকে পড়ছি হরিম্বের বাজারে।
সামনেই দেখতে পাচ্ছেন হরিম্বের বাজারে যে সিএনজি স্টেশন, এইখানে আমরা এসে পড়ছি। এই দেখেন হরিম্বের বাজারের সিএনজি স্টেশন যে রাস্তাটা, এই রাস্তার যে কি বেহাল অবস্থা দেখেন, যেমন বোঝা যায় ট্রাক্টরে হাল বাই রেখা দিছে। এই যে হরিম্বের সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকে আমার একটু কাজ ছিল, এখন আমি একটু সোনালী ব্যাংকে যাব। যাক, এই জায়গাটা কেটে দিলাম, এখন আবার চলে যাব ডাইরেক্ট মাধবপুর। হরিম্বের বাজারের এই যে এই সাইডগুলো অনেক খারাপ অবস্থা। এই রাস্তাটা, এই যে মেন রাস্তার মধ্যে এই জায়গাটার অবস্থাও খারাপ, অবস্থা অনেক খারাপ। তারপর সামনে হরিপুর ফালবাড়ির কাছে রাস্তাও আরও খারাপ। কোনো জায়গা ভালো আছে এরকম ধরনের কোনো ইয়ে নাই, বলতে পারতো না কেউ। এই যে আমরা এখন হরিপুরে ঢুকতেছি। রাস্তা ভয়াবহ অবস্থা, অবস্থা খারাপ। এই জন্য মোটর সাইকেলে উঠিয়া ভিডিও করলে অনেক ঝামেলা হয়। সুন্দর তো আমার মেয়ে বাহিনা ধরছে কাপড় আনার জন্য, মাধবপুর যাবে। তো আমি ওই যে সামনের সিএনজিটা, ওই সিএনজিটার মধ্যে আমার মেয়েরে উঠাই দিছি যে আসো তোমরা মাধবপুর বাজারে, আসো তোমরা সিএনজিতে আসো। তো সিএনজিতে আসতেছে। তো আমরা এখন যে জায়গা আছি এখানে হইলো পাশে, এই রাস্তার পাশে হরিপুর গ্রাম। হরিপুর ছাড়াই আমরা এখন চলে যাব এই যে বাম পাশে হইলো হরিপুরের প্রাইমারি স্কুল। যাই তো আমরা এখন হরিপুর ছাড়াইয়া চলে যাব হরিপুরের পূর্ব পাশে যে রোড খোলামেলা, এইখানে চলে আসছি। আমরা এখন আসছি কমিলপুরের কাছে। বাম পাশে হলো কমিলপুর, আর সামনে রাস্তা আরো খারাপ। এই অল্প কিছু জায়গায় একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু সামনে আরো খারাপ রাস্তা। আমরা আস্তে আস্তে মাধবপুরের কাছে চলে আসছি, আর বেশি সময় লাগবে না। তো আমরা চলে আসলাম ফালবাড়ির কাছে।
হ্যাঁ, ফালবাড়ি সারায়া এখন আমরা চলে যাব একদম খাসটি ব্রিজের কাছাকাছি, মাধবপুর চলে যাব। হয়তো আর 2-4 মিনিট লাগবে। কিন্তু কাষ্টির যে ব্রিজটা, এই ব্রিজটা অনেক সমস্যা। একটি গাড়ি উঠলে আরেকটি গাড়ি ক্রস করতে পারে না। তো আমরা যখন কাষ্টির কাছাকাছি চলে আসছি, তখনই তফাৎ থেকে দেখা যায় অনেক গাড়ি জ্যাম লেগে আছে। আমি একটি দুটো গাড়ি করে এগুতে লাগলাম। দেখেন, ওই তো 200-300 গাড়ির জ্যাম। এরকমভাবে প্রায় সময় লেগে থাকে মাধবপুর খাসটি ব্রিজের কাছে। এইরকম জ্যাম মনে হয় প্রতিদিন 3 থেকে 4 বার লাগে। খাসটিতে ব্রিজটার মধ্যে একটা গাড়ি উঠলে যদি আরেকটা গাড়ি ভুলে উঠে যায়, তাহলেই এই সমস্যাটা হয়। সমস্যার কারণে ব্রিজ বন্ধ থাকে, গাড়ি ঘোড়া চলাচলও বন্ধ থাকে। হ্যাঁ, ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে। অনেক সময় জ্যামের মধ্যে আমি পড়েছিলাম। প্রায় 30 থেকে 40 মিনিট আমি জ্যামে পড়েছিলাম এখানে। তো এত জায়গা তো আর দেখাইছি না, অল্প কিছু জায়গা কেটে দেখাইলাম আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন সবাই, দোয়া করি। আর এই যে বেহাল অবস্থা রাস্তাগুলো, সবাই শেয়ার করে দিবেন। আরে বাবা, এই একটা হয়েছে শুরু হয়েছি, অবস্থা খারাপ। আরে পুরা রাস্তায় ভিডিও করছে। ভালো ছিল।